ট্রাম্প যে কি অবস্থায় পড়ছে এখন বর্তমানে পুরা বিশ্বের মানুষ এখন বুঝে গেছে। ট্রাম্পের বর্তমানে গদিনে এখন টানাটানি শুরু হয়ে গেছে। ট্রাম্প এই যুদ্ধে জড়াবে না অবশেষে জড়িয়েই গেল। এখন জড়াইছে, এখন ট্রাম্প ভাবতেছে যে এই সংঘর্ষটা থামিয়ে দিবে, এই যুদ্ধটা থামিয়ে দিবে। কিন্তু সে তো বলতেছে এখন তো ইরান পিছু হটতে রাজি নয়। কারণ ট্রাম্প কিছু কিছু সময় পাগলের মতো কথা বলে যে ইরানেরা বলছে ইরানের দেশে সর্বোচ্চ নেতা বানাবে ট্রাম্পকে। এসব কথা শুনে তো মানুষ হাসাহাসি করবে। এখন তো কিছু মিডিয়া ভাইবে নিছে যে ট্রাম্পের মাথার সমস্যা আছে, ট্রাম্প একটা উগ্র জাতীয় লোক। আসলে মানুষকে মিথ্যা বলা এবং বিভ্রান্ত করার জন্য ট্রাম্প কত রকমের মিথ্যা কথা বলতে পারে সেটা পুরা পৃথিবীর মানুষ বুঝে গেছে। আজকে আমেরিকার বিভিন্ন শহরে হাজার হাজার লোক মাঠে নেমে পড়েছে যেন ট্রাম্প গদি ছেড়ে চলে যায়। ট্রাম্প আসার পরে আমেরিকার শহরে শান্তি তো আসবে, শান্তির চেয়ে দুরবস্থা আরও বেশি। নানা রকমের সমস্যা দেখা দিছে, বিভিন্ন পণ্য দ্রব্যের দাম বেড়ে গেছে, মূল্যস্ফীতির দাম বেড়ে গেছে। এখন এইগুলো কিভাবে ঠকাবো? কারণ ট্রাম্প যখন ক্ষমতায় আসার আগে আমেরিকার মানুষদের কথা দিছে সে আসলে যুদ্ধ জড়াবে না, দেশের মানুষের জন্য কাজ করবে না। সে আসার 2 মাস না গেতেই বড় একটা সংঘর্ষের মধ্যে জড়িয়ে গেছে। এখন বুঝো। এখন তো বুঝতে আছে, ভাবছে যে এটা ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো তুলে নিয়ে আইসে বলবো, পরে আমরা যেভাবে চামো সেভাবেই হবে। কিন্তু না, সবই তো সম্পূর্ণ বিপরীত। এখন তো মনে করেন ফাইসে গেছে গা ডোনাল্ড ট্রাম্প, পুরা তুমি ফাইসে গেছে গা। ডোনাল্ড ট্রাম্প আবার একটা বিজ্ঞপ্তির মধ্যে বলতেছে আমাকে এইগুলো সম্পূর্ণ মধ্যে জড়াইছে পররাষ্ট্রমন্ত্রী, মানে ওদের পররাষ্ট্রমন্ত্রীর কথাই বলতেছে, প্রতিরক্ষা মন্ত্রীর কথা বলতেছে। এখন ডোনাল্ড ট্রাম্প যে কখন কি বলে সে নিজেই জানে না। এখন সবাই ধরে নিছে ডোনাল্ড ট্রাম্পের মাথার সমস্যা আছে। এখন তো মনে করেন ইসরায়েলের অবস্থাও খারাপ। ইসরায়েল যে অস্ত্র নিয়ে মাঠে নামছিল, এখন অস্ত্র তাদের ফুরিয়ে আসছে। এখন ইসরায়েল তো বিভিন্ন জায়গার মধ্যে হাত দিয়ে বলতেছে যে এই সংঘর্ষটা থামিয়ে দেওয়ার জন্য। ইরান তো মনে করেন যে 5টা শর্ত দিছে, ওই 5টা শর্ত তো ডোনাল্ড ট্রাম্প কখনো মানতে রাজি নয়। আবার ডোনাল্ড ট্রাম্প উল্টা ভাই যে 15টা শর্ত দিছে, এগুলো তো ইরানও কখনো মানতে রাজি নয়। যে সকল শর্ত দিছে এগুলো তো অসম্ভব, কেউ মানবে না। আর যদি মনে করেন এই সংঘর্ষটা কোনো রকমভাবে থেমেও যায়, আপনার কি মনে হয় না যে আমেরিকা ইসরায়েল আবার ইরানের উপর হামলা করতে পারে? এই কারণে ইরান মনে করেন যে এই সংঘর্ষটা দীর্ঘস্থায়ী করছে। যে ইরানের প্রেসিডেন্ট কিন্তু তখনই বলে দিছে যে আমেরিকা ইসরায়েল এই সংঘর্ষ শুরু করছে, শেষ করবো আমরা, দেখি কে কি করতে পারে। শুরু হয়ে গেছে। এখন বুঝো, এখন তো মনে করেন যে আমেরিকার মাথায় হাত। কি করলাম আমরা, যে ভাবলাম কি আর হইলো কি? এখন পুরা পরিস্থিতি উল্টো হয়ে গেছে। এখন তো মনে করেন যে আমেরিকা যদি কোনো রকমভাবে মধ্যপ্রাচ্য থেকে সরে আসতে পারে, তার মধ্যপ্রাচ্যের মধ্যে টপ লিডার দাদা থাকবে ইরান যা বলবে তাই। আর মনে করেন যে সব কিছু কিন্তু কলকাঠি নাড়াচ্ছে এই সৌদি আরব আসলে কিন্তু একটা সত্য খবর এটাই যে সৌদি আরব কিন্তু আমেরিকারে অনেক দিন ধরে উস্কাইতেছে যে আপনারা ইরানের উপরে অ্যাটাক করে। কিন্তু পরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সব কিছু স্বীকার করছে। আর ইরান যদি মধ্যপ্রাচ্যের মধ্যে একবার রাজা হয়ে যায়, তখন কিন্তু সৌদি, দুবাই, কাতার, কুয়েত, এই যে মনে করেন যে বিভিন্ন যে কান্ট্রিগুলো আছে মধ্যপ্রাচ্যের, তখন কিন্তু রাজার ছেলে রাজা থাকতে পারে না। তখন গণতন্ত্র চলে আসবে। 5 বছর পরে নির্বাচন দিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? এখানে সৌদি, দুবাই চায় না যে ইরান এই সংঘর্ষের মধ্যে জয়ী হোক। ইরান এই সংঘর্ষের মধ্যে যদি পরাজয় হয়, তাহলে মনে করেন যে সৌদি, দুবাইয়ের জন্য ভালো। তখন রাজার ছেলে রাজা থাকতে পারবে। বুঝতে পারছেন বিষয়টা? যাই হোক, আমরা সকল মুসলিম ভাইয়েরা ইরানের জন্য দোয়া করব যেন এই সংঘর্ষের মধ্যে ইরান যেন জয়ী হতে পারে, ইনশাআল্লাহ।